আশেক থাকে মাসুক ধ্যানে, এই তার নামাজ এই তার রোজা, আশেকের রাস্তা সোজা। ঠিক কি না? আপনি আশেক হয়ে যান, প্রেমিক হয়ে যান, আপনার জন্য রাস্তা সোজা। আকা তেরে নসলে পাক মে হ্যায়, বাঁচা বাঁচা নূর का तू है आईनी नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा कौन देता है देने को मोह चाहिए, देने वालों में अच्छा हमारा नबी। अल्लाहुम्मा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। সবাই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সারা রাত ব্যাপী আলোচনা হয়েছে, ঠিক কি না? আজকে মাগরিবের বাদ এশা থেকে এখন পর্যন্ত যত আলোচনা হয়েছে আমরা শুনেছি। এখন আমাদের কাজ কি? সেই আলোচনা অনুযায়ী আমাদের আমল গঠন করা, ঠিক কি না? হুজুর ওয়াজ পড়ে গেল, আমি নিজেকে পরিবর্তন করলাম না, এই ওয়াজের কোনো মানে নাই। আল্লাহর ওলির দরবারে এসেছি, আল্লাহর ওলির দরবারে এসেছি, খালি হাতে ফিরে যেতে চাই না, ঠিক কি না? সবাই আশা করে আসে আল্লাহর ওলির দরবারে, কিন্তু সবাই কি পায়? কথা বলেন, সবাই কি পায়? আল্লাহর ওলির দরবারে কত নামাজ আজান করে
4টা বাজে না আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলির দরবারে সকল শ্রেণীর মানুষ যায়, যেমনি ভাবে বাজারে সকল শ্রেণীর মানুষ যায়। কথা বুঝতে পেরেছেন? আমাদের এদিকে সবচেয়ে বড় বাজার আমাদের চাতুলপাড়া বাজার কিংবা ওরোয়েল বাজার। এই বাজারে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তিও যায়, আবার সবচাইতে ভালো ব্যক্তিটিও যায়। তদ্রূপ আল্লাহর ওলির দরবারও একটি বাজার। বাজারে ভালো মানুষও যায়, খারাপ মানুষও যায়, ঠিক কি না? ভালো মানুষ যায়, কিছু দিবে, কিছু নিবে, বিনিময় করবে। আর খারাপ মানুষ যায়, তারাও বিনিময় করে, কিন্তু ভালো মানুষের বিনিময় আর খারাপ মানুষের বিনিময়ের মধ্যে পার্থক্য আছে। আল্লাহর ওলির দরবারে চোর যায়, বাটপার যায়, সন্ত্রাস যায়, যত প্রকার ফাহশা কাজ করে মানুষ, সকল শ্রেণীর মানুষ ওলির দরবারে যায়। কিন্তু তারা পায় না কেন? তারা কি পায়? আর যারা ইখলাস নিয়তে আল্লাহর ওলির দরবারে আসে, আল্লাহর ওলি দেখে কি দেখে না? আমাদের অন্তরের খবর জানে কি জানে না? এই দরবারের এই বছরে উরুস হচ্ছে 242তম। কততম? 242তম। বাংলাদেশে খুব কম পোস্টারে 242তম লেখাটা কম পাবেন, খুব কম পাবেন। এই দরবারকে এমনিতেই টিকে আছে, ওলি আল্লাহর কারামত না থাকলে। এতদিন ধরে একটা উরুস মাহফিল হচ্ছে, মানুষ কেন আসে এই দরবারে? কিছু পেলেই তো আসে, না পেলে কে আসবে? ওলির দরবারে প্রেমিকরা যায়, তাদের ভালো কর্ম ফিরে নিয়ে আসে, খারাপ কর্ম ওলির দরবারে রেখে যায়। আবার খারাপ লোকরা গিয়া তাদের ভালো কর্ম রাখে, আরো খারাপ কিছু নিয়ে যায়। ওই যারা খারাপ কিছু রেখে আসছে, তারা এক শ্রেণীর মানুষ ওই খারাপটা নিয়ে যায় ওলির দরবার থেকে। আল্লাহর ওলিগণ শুধু এখানে ইউকুয়েল করে, হিসেব করে, কে কোন নিয়ত করে এসেছে। পীরের দরবারে কে কোন নিয়ত করে এসেছে? আপনি কি খাইতে এসেছেন, নাকি কিছু দিতে এসেছেন, নাকি নিতে এসেছেন? এই খবর জানে কে? আল্লাহ জানে, আল্লাহর ওলিও জানে। এই বিশ্বাস আমরা রাখি কি রাখি না? রাখি, রাখতে হবে। এখন আল্লাহর ওলির দরবারে আসলাম, আর নিজেকে পরিবর্তন করতে পারলাম না। নিজের মধ্যে যে খান্নাস রূপী শয়তান আছে, সেই শয়তান থেকে নিজেকে মুক্ত করতে পারলাম না। আল্লাহর ওলির দরবারে এসে লাভ কি হলো? এজন্য কবি বলেছেন, আশেক থাকে মাসুক ধ্যানে, এই তার নামাজ, এই তার রোজা, আশেকের রাস্তা সোজা। ঠিক কি না? আপনি আশেক হয়ে যান, প্রেমিক হয়ে যান, আপনার জন্য রাস্তা সোজা। আল্লাহর ওলিদেরকে পরীক্ষা করতে আসবেন না, ঈমান নিয়ে যেতে পারবেন। কথা বুঝেন নাই? আল্লাহর নবীকে প্রশ্ন করত কাফেররা যে মুহাম্মদ আমার হাতের মধ্যে কি, যদি বলতে পারো ঈমান আনবো। তো নবী বলতেন যে হ্যাঁ, তোমার হাতের মধ্যে রাখছে পাথর। কই যে আমার হাতের মধ্যে রাখছে হলো পাথর রাখছে। বলে যে কয়টা পাথর আছে বলো মুহাম্মদ।
তুমি যদি বলতে পারো তোমার প্রতি ঈমান আনবো, তো নবীজির কাছে তো এটা মামুলি ব্যাপার। নবীজি বলে তারপর ঈমান আনে না। অনেকে আনে, অনেকে আনে না। তো পীর ও মুর্শিদ এবং আল্লাহর বলিদেরকে পরীক্ষা করতে যাবেন না। পরীক্ষা করবেন তো মরবেন। আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। কথা বুঝেন নাই? আপনি আশেক হয়ে যান, প্রেমিক হয়ে যান, আপনি আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না। হাদিস শরীফে এরকম এসেছে, লা ইউদখিলু আহাদুম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়া ইয়াজিরুহু মিন নার। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না তার আমল দ্বারা। কেউ জাহান্নাম থেকে মুক্তি পাইবে না তার আমল দ্বারা। ওয়া ইয়াজিরুহু মিন নার, আগুন থেকেও মুক্তি পাবে না তার আমল দ্বারা। কিসে পাবে? ইল্লা বি রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলি। আল্লাহর রহমত যার উপর না থাকবে তার আমল দ্বারা সে জান্নাতও পাবে না, জাহান্নাম থেকেও মুক্তি পাবে না। এই কথা বলেছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর রহমত কোথায় পাবো? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি তামাম জাহানের জন্য আমার বন্ধুকে রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কারে পাঠাইছে? আল্লাহর বন্ধুকে, আল্লাহর প্রিয় মাহবুবকে আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছে। এখন আল্লাহ রহমতের মালিক, কিন্তু আল্লাহ মালিকানা পরিবর্তন করে রহমতের মালিক বানিয়েছেন কাকে? আল্লাহর বন্ধুকে। ঠিক কি না? দেখেন রহমত কেন লাগবে? এখন শরিয়াতে নবীজি তো নাই, দুনিয়াতে আছেন কি? নবীজি পর্দা করেছেন, কিন্তু নবীজি কি রহমত নিয়ে চলে গেছেন? কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আমি আমার মুহসিন বান্দাদের নিকট রহমত রেখেছি। সুবহানাল্লাহ। মুহসিন বান্দাগণ হলেন এক কথায় আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ বলি। আল্লাহর ওলির দরবারে রহমত আছে না নাই? আপনি গজব নিয়ে যান কেন? সাবু শাহ বাবার দরবারে রহমত আছে না নাই? কিন্তু আপনি তো গজব নিয়ে যাচ্ছেন। কারণ আপনার নিয়ত সহি না। কারণ কি? অন্তর পরিষ্কার না। আপনার অন্তরে গন্ডগোল। পীরের দরবারে মানুষ, এখানে অনেক মানুষ আছে, এখানে আসে আর কাঁদে, দেখি তো। আবার অনেক মানুষ না খাবার না পেয়ে সমালোচনা করে চলবে না, এরকম মানুষও এইখানে আছে। কিছু মানুষ দরবারে আসলে কাঁদে আমাদেরকে দেখলেই, পীর সাহেবকে দেখলেই, আপন মুর্শিদকে দেখলেই কাঁদে। আর কিছু মানুষ খাবার না পেলেই সমালোচনা করে। এখন এখানে আপনি পার্থক্য করতে পারবেন রহমত কে পাবে? কথা বুঝেন নাই? কে পাবে? সোজা কথা। আমরা আল্লাহর রহমত চাই, আল্লাহর ওলির দয়া চাই, ঠিক কি না? আমরা চাই কি চাই না? চাই। এই জন্য আগে অন্তর পরিষ্কার করতে হবে। পৃথিবীতে যত ইবাদত রয়েছে আপনি ওযু করবেন, হাকিকতে আপনি পবিত্র না। কারণ ওযু করলে মাত্র দোয়া হয় কয়? চারটা অঙ্গ, চারটা অঙ্গ প্রত্যঙ্গ দোয়া হয়, চারটা অংশ ধোয়া হয়। প্রথমত আমরা হাত ধুই, ঠিক কি না? পরে কুলি করি, নাকের ভিতরে পানি দেই, মাথা মাসেহ করি,
এরপরে পা ধৌত করি, অজু হয়ে গেল। এটা মেজাজি অজু। কি অজু? মেজাজি। এই অজু দরকার আছে, লাগবে। কিন্তু হাকিকি অজু হলো, হাকিকি অজু শব্দের পবিত্রতা নাকি? আপনি তো এই চারটা অঙ্গ ধুইলে তো আপনি পবিত্র না, যদি আপনার অন্তর পবিত্র না থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনার অন্তর পবিত্র না, কিয়ামত পর্যন্ত অজু করলেও আপনি পবিত্র হইতে পারবেন না। আর পবিত্র না হইলে নামাজ হবে না, রোজা হবে না, যাকাত হবে না। লক্ষ লক্ষ টাকা হজ খরচ করে হজ করেন, হজ হবে না। বুঝতে হবে আগে কি পরিষ্কার করতে হবে? অন্তর পরিষ্কার করতে হবে। অন্তর পরিষ্কার করতে হলে তিনটা বিষয় থেকে আমাদেরকে সবসময় মুক্ত থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমি সব জায়গায় কথাটা বলি, তিনটা বিষয় থেকে যে নিজেকে মুক্ত রাখতে পারবে সে আল্লাহর ওলি হবে। কি হবে? আল্লাহর ওলি হবে। এক নম্বর, হিংসা ছেড়ে দেয়। এটা আমাদের জন্য খুব কঠিন, এর কারণ আছে। আপনি পরনিন্দা ছেড়ে দেন, আপনি লোভ ছেড়ে দেন, এই তিনটা বিষয় ছাড়েন, আপনি আল্লাহর ওলি হইতে সময় লাগবে। কিন্তু হাকিকত হলো এই তিনটা থেকে মানুষ বের হইতে পারে না, যে কোনো ভাবেই হোক। কারণ শয়তান, খান্নাস রূপী যে শয়তান, সে আল্লাহর কাছ থেকে সুপ্রিম পাওয়ার নিয়ে এসেছে, যে সে আল্লাহর কাছ থেকে এমন পাওয়ার নিয়ে এসেছে মানুষকে তার করে ফেলবে। কার করে ফেলবে? খান্নাসের করে ফেলবে। এখন আপনার চ্যালেঞ্জ হলো আপনি খান্নাস থেকে নিজেকে মুক্ত করেন। কথা বুঝতে পেরেছেন? কি করা? খান্নাস থেকে কিভাবে নিজেকে মুক্ত করা যায়, এই জন্যই তো পীর মুর্শিদের কাছে যাওয়া উচিত। এই জন্যই পীর মুর্শিদ ধরতে হবে, এটা বাধ্যতামূলক। কিন্তু দেশে তো পীর মুর্শিদের অভাব নাই। কোন পীর মুর্শিদকে হিংসা করা যাবে না, কারণ যে বেটা ভণ্ড, এই বেটার নামের আগেও পীর আছে, ঠিক কিনা? আবার আমার বড় পীরের নামের আগেও পীর আছে, আছে না নাই? এখন আরেকটা কথা বলি, পৃথিবীতে যেমন ভণ্ড পীর আছে, ভণ্ড মুরিদ নাই। কথা বলেন, আছে, আরো বেশি আছে। অতএব আমরা এমন ভাবে জীবন যাপন করব যেন আমাদের দরবারের ক্ষতি না হয়। আমরা যারা ইসলামের দরবারের গোলাম আছি, আপনারা সারা বছর আমাদের গোলামি করেন, আমরা একটা দিন সময় পাই আপনাদের গোলামি করার, মাত্র একটা রাত সময় পাই আপনাদের খেদমত করার, ঠিক কি না? আজকে কিন্তু আমরা আসলে প্রপারলি, পরিপূর্ণভাবে আমরা পারি না আপনাদের খেদমত করতে যেভাবে করা উচিত। বসে আল্লাহর ওলির দরবারে অনেকে অনেক মনের নেক বাসনা নিয়ে এসেছেন, অনেক নেক বাসনা নিয়ে এসেছেন বাবার দরবারে। বাবার কাছে অনেকের অনেক রকম আরজি, কেউ অসুস্থ, কারো ওঠা লাগবে, সেটা লাগবে, এগুলো তো লাগবেই। আর এগুলো ওলিরা দেওয়ার ক্ষমতা রাখে, এটা আমরা বিশ্বাস করি, এই জন্যই ওলিদের দরবারে যাই, ঠিক কিনা? তো আমরা সবসময় এমন ভাবে জীবনযাপন করার চেষ্টা করব যেন ওলি আল্লাহ অসম্মান না হয়, ওলি আল্লাহ অসম্মান না হয়, ওইভাবেই চলার চেষ্টা করব। সাজিদ কোথায়? সাজিদ, তুমি চলে আসো। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সেইভাবে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়াজের সময় না, অনেক কথা বলার স্বাদ জাগে, কিন্তু পরিবেশ পরিস্থিতি থাকে না। অনেক কথা বলতে ইচ্ছে করে, মনে মনে কল্পনা করে আজকে ওয়াজের প্যান্ডেলে বসে এই কথা বলবো, ওই কথা বলবো, কিন্তু আপনাদের চেহারার দিকে তাকাইলে আর কথা আসে না। কারে কি বলবো, কারে কি কইলে বুঝাইতে পারবো, মাথার কাজ করে না। সত্য কথা যেটা, কারে কিভাবে বুঝাইলে সে পরিবর্তন হবে, মাথার কাজ করে না। এই জন্য নিজেকে কিভাবে সংশোধন করা যায়,
যেভাবে খান্নাস থেকে দূরে থাকা যায়, এগুলো তো আমরা ঘরোয়া পরিবেশে যখন মাহফিল করি, আলোচনা করি, তখন বলে থাকি। কারণ এখানে অনেক ক্লাসের মানুষ আছে। দরবারের মধ্যে মুরিদ হইলেই যে মানুষ তরিকা বুঝে, বিষয়টা কিন্তু এরকম না। এখানে অনেকেই আছেন যারা প্রকৃত হাকিকি শরীয়তই বুঝেন। কথা বুঝেন নাই? প্রকৃতপক্ষে শরীয়ত, হাকিকি শরীয়তই বুঝে না, এরকম অনেক মানুষ আছেন। আর তরিকত, হাকিকত, মারেফত তো দূরের কথা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সবাই বলি আমিন। আমরা এখন অল্প সময় একটু জিকির করব, সবাই মিলে দরবারের যে যেখানে আছেন একটু প্যান্ডেলে চলে আসুন। জিকির করা তো আসলে আল্লাহকে স্মরণ করা, ঠিক না? এটাতে যদি তৃপ্তি আসে আরো ভাল লাগে। একটু আনন্দ করা সবাইকে নিয়ে, বছরে একবার সময় পাই। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। একবারে এদিকে জয়সিদ্ধি থেকে শুরু করে ইতনা, ওদিকে সুনামগঞ্জ, কোম্পানিগঞ্জ, ছাতক, ওদিকে মারকুলি, এদিকে নিকলি, অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছেন। আর ব্রাউনবাড়ির আশেপাশে যারা আছেন ওনাদের কথা না বললাম। তো বছরে একবার আমরা মিলিত হই ইসাপুর দরবার শরীফে। আমাদের এটা তো আসলে আনন্দের বিষয়, মহানন্দের বিষয়, কিন্তু প্রেমিকের জন্য। আর যার ভিতরে প্রেম নাই এর জন্য এটা কষ্টকর। তার ঘুমের ক্ষতি হইতেছে, হ্যাঁ, বসতে পারতেছে না, কোথাও আরাম করতে পারতেছে না। এটা যার মধ্যে প্রেম নাই, সে এগুলো বুঝবে না। আর যার মধ্যে প্রেম আছে, যেমন আমি তো ঘরের ভিতরে বসলে ভালো লাগে না, একটু বাইরে হাঁটাহাঁটি করলে সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, এটা আমার কাছে খুব ভালো লাগে। ঘুম আসেই না। গতকালকেও ঘুমাইছি মনে 7টার সময়, ঘুম আসে না, আপনা আপনি আসে না। কিন্তু শরীর কিন্তু চলতেছে আল্লাহর রহমতে, এনার্জি কম নাই, আছে। কারণ প্রেমিক আছে, চোখের সামনে প্রেমিক থাকলে প্রেম করতে ভালো লাগে, প্রেম করা যায়, এনার্জি পাওয়া যায়, শক্তি পাওয়া যায়। সাজিদ কই, এর ডাক্তারছি, শুনে না একলে দেখলাম তো ওইদিকে আসছিল। না না, শুইছে না, সম্ভবত অজু করতে গেছে। বিরামপুরের সাজিদ, তুমি কোথায় আছো? প্যান্ডেলে চলে আসো, সবাই একটু জিকির করি। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। চোখটা বন্ধ করে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আওয়াজে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। জবান খুলে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হক হো 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 হক হো। চক্ষু বন্ধ করে হক হো 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ